এই দেখেন, এই যে 1 মিনিট 45 সেকেন্ডে কাপড়ের টুকরাটা প্রবেশ করতেছে। দেখেন এই ঢুকলো, এই স্টপওয়াচ রান হলো। স্টপওয়াচ। দর্শক আসসালামু আলাইকুম, শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আপনার সাথে কথা হবে স্ট্যান্ডার্ড মেশিনের ডুয়েল টাইম নিয়ে। অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই ডুয়েল টাইমটা কি। আসলে ডুয়েল টাইমটা স্ট্যান্ডার্ড মেশিনের হিট সেটিং এবং ড্রাই করার সময় এটি দরকার হয়। তো ডুয়েল টাইমটা মূলত নির্ভর করে হলো মেশিনের স্পিড এবং হলো নাম্বার অফ চেম্বার। তো প্রিয় দর্শক, আমরা এই কাপড়টার ডুয়েল টাইমটা মেজারমেন্ট করব। ডুয়েল টাইমটা দেখার জন্য আমরা এই কাপড়েতে একটা এক্সট্রা একটা কাপড় সুইং করে দিছি। তো আমরা দেখবো এই কাপড়টা এখান থেকে প্রবেশ করার পর সামনে বের হইতে কত সময় লাগে, আমরা এটা আমাদের স্টপওয়াচ টাইম দিয়ে দেখবো। প্রিয় দর্শক, আমরা এখানে অপেক্ষা করতেছি আমাদের যে সুইং করা যে ওয়েস্টেজ কাপড়টা আছে, এটা এইখান দিয়ে প্রবেশ করবে। এখান থেকে প্রবেশ করার পর সামনে বের হওয়া পর্যন্ত যে সময়টুকু, ওইটাকেই মূলত আমরা ডুয়েল টাইম হিসেবে কাউন্ট করব। তো আমি হাতে স্টপওয়াচ নিয়ে রাখছি, স্টপওয়াচ কাউন্ট করবে যে আসলে কত সময় লাগে ডুয়েল টাইমটা। মোবাইল ওই যে আসতেছে। দর্শক, আমাদের চিহ্নিত করা যে কাপড়ের টুকরাটা দেখা যাচ্ছে, ওই যে আমাদের যে কাপড়ের টুকরাটা, এই কাপড়ের টুকরাটা চিহ্নিত করে দিছি আমরা। এই কাপড়ের টুকরাটা ভেতরে ঢুকলে আমরা স্টপওয়াচটা রান করব। এই যে কাপড়ের টুকরাটা প্রবেশ করতেছে, দেখেন এই ঢুকলো, এই স্টপওয়াচ রান হলো। স্টপওয়াচ রান হয়েছে। তো চলুন দেখা যাক কত সেকেন্ড লাগে। প্রিয় দর্শক, আমাদের এই মেশিনটা কিন্তু 10 চেম্বারের মেশিন, ঠিক আছে? 10 চেম্বারের মেশিন এবং আমাদের মেশিনের স্পিড আছে হচ্ছে 19 স্পিডে। আমাদের ডুয়েল টাইম কত হয় এই কাপড়ের জন্য আমরা একটু দেখবো। আমরা এখন চলে আসছি একদম মেশিনের ফ্রন্ট সাইডে। এখান দিয়ে আমাদের যে চিহ্নিত করা কাপড়ের টুকরোটা আছে এখান থেকে বের হবে। একটু অপেক্ষা করলে দেখা যায় অলরেডি 53 সেকেন্ড হয়ে গেছে, এখনো কাপড়টা বের হয়নি। তার মানে আমাদের এই ফেব্রিকটার ডুয়েল টাইমটা আরো বেশি হবে। কাপড়টা আসলে আমাদের একটি রিপ কাপড়, জিএসএম আছে 260, এই কারণে ডুয়েল টাইমটা একটু বেশি হচ্ছে এবং স্পিডটাও কম দেওয়া আছে। তো স্পিড যত কম থাকবে ডুয়েল টাইমটা তত বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা অপেক্ষা করতেছি, অলরেডি 1 মিনিট 18 সেকেন্ড হয়ে গেছে, এখনো আমাদের ওই কাপড়ের চিহ্নিত করা টুকরোটা বের হয় নাই। অলরেডি 1 মিনিট 33 সেকেন্ড হয়েছে। এদিকে এই দেখেন, এই যে 1 মিনিট 45 সেকেন্ড। 1 মিনিট 45 সেকেন্ডে আমাদের এই কাপড়ের টুকরাটি বের হয়েছে। তার মানে আমাদের এই কাপড়ের ডুয়েল টাইম আছে হচ্ছে 1 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে? আমাদের এই কাপড়টি একটি রিপ কাপড়, রিপ কাপড়টি আমাদের হিটসেট চলতেছে। তো হিটসেট চলাকালীন আমরা ডুয়েল টাইমটা কাউন্ট করে ফেললাম। এই দেখুন আমাদের চিহ্নিত করা টুকরাটা, এই কাপড়ের টুকরাটি আমরা মেশিনের চেম্বারের ইনপুট থেকে ডেলিভারি পয়েন্ট পর্যন্ত স্টপওয়াচের টাইম কাউন্ট করলাম। 1 মিনিট 45 সেকেন্ড ডুয়েল টাইম কাউন্ট হয়েছে। তো ঠিক আছে, আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করছিলেন যে ডুয়েল টাইমটা কি। এটাই মূলত ডুয়েল টাইম, যে আমাদের চেম্বারের ইনপুট থেকে ডেলিভারি পর্যন্ত যত সময় দরকার হয় একটা ফ্যাব্রিক, এর ভিতরে যত সময় হিট খায়, এটাই মূলত ডুয়েল টাইম। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।